চম্পইলার মিজু কনভেনশনের যৌথ উদ্যোগে এক সুবিশাল বাইক র্যালির আয়োজন করা হয়েছে। সেই বাইক র্যালির মাধ্যমে কাঞ্চনপুরের জনসমাজ প্রমাণ করে দিয়েছে যে বা তাদের আওয়াজ জনগণের কাছে পৌঁছে দিয়েছে যে মিজোরাম থেকে আসা পুরো রিয়াং শরণার্থীদের কাঞ্চনপুর মহকুমায় কোনোভাবেই পুনর্বাসন দেওয়া যাবে না। তারই প্রতিবাদে আজ কাঞ্চনপুর মহকুমায় জয়েন্ট মুভমেন্ট কমিটির উদ্যোগে 12 ঘন্টা বন্ধ ডাকা হয়েছে। তারই সেই বন্ধ উপলক্ষে কাঞ্চনপুর মহকুমার দোসদা থেকে জয়শ্রী অবধি এক সুবিশাল বাইক র্যালির আয়োজন করেছে কাঞ্চনপুর জয়েন্ট মুভমেন্ট কমিটি। আমরা আশাবাদী অতীতে এইরকম এত বড় সুবিশাল বাইক র্যালি কাঞ্চনপুর মহকুমায় দোসদা থেকে জয়শ্রী অবধি কোনোদিন হয়নি। আজ কাঞ্চনপুরের যুব সমাজ দেখিয়ে দিয়েছে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি, আমরা কোনোভাবে অন্যায় মেনে নেব না। প্রয়োজনে আমরা রক্ত জড়িয়ে দেব, নিজের শরীরে রক্তবিন্দু পর্যন্ত বিসর্জন দেব, কিন্তু মিজোরাম থেকে আসা উগ্র পুরো রিয়াং শরণার্থীদের কোনোভাবেই কাঞ্চনপুর মহকুমায় পুনর্বাসন দেওয়ার সমর্থন করি না, করব না। কারণ এ লড়াই আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চ জাতি ধর্ম নির্বিশেষে কাজ করে চলেছে, সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে কাজ করে, সমাজসেবামূলক কাজ করে, কাঞ্চনপুরের জনগণের স্বার্থে কাজ করে। আমরা ভুলে যাইনি 10 ডিসেম্বর কাঞ্চনপুর মহকুমা অফিসের সামনে মিজোরাম থেকে আসা পুরো রিয়াং শরণার্থীরা সিআইএর বিরুদ্ধে স্ট্রাইক ডেকে যে পশুসুলভ আচরণ করেছিল ও কাঞ্চনপুর মহকুমার 93 পরিবার বাঙালিকে আনন্দবাজারে যে শরণার্থী হয়ে থাকতে হয়েছিল নিজ বাড়িঘর ছেড়ে 93 দিন ধরে। আমরা ভুলে যাইনি 2000 সাল ও 2016 সালের সেই বাত্রিঘাতী আন্দোলন। আমরা আনন্দবাজার থেকে এই কম্পালটেল অবধি পাই আমরা 15 কিলোমিটার জায়গা উচ্ছেদ করে দিয়েছে এবং 15টি বাঙালি গ্রাম জনশূন্য করে দিয়েছে। আমরা সেই অতীতের সেই উগ্রবাদীদের আন্দোলন আমরা আর ফিরে পেতে চাই না। তারই প্রতিবাদে আজকের এই সুবিশাল বাইক র্যালি আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি। নাগরিক সুরক্ষা মঞ্চ লং লেফট আজকের এই ঐতিহাসিক বাইক র্যালির সাক্ষী হচ্ছে কাঞ্চনপুর মহকুমাবাসী। কাঞ্চনপুর মহকুমা আজকে এক ঐতিহাসিক বাইক র্যালির সাক্ষী হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আজ কাঞ্চনপুর মহকুমাবাসী এক ঐতিহাসিক বাইক র্যালির সাক্ষী হচ্ছে। কাঞ্চনপুর